ফের কর্মবিরতির ঘোষণা রাজ্যের সব মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের। সোমবার রাতে 8 ঘণ্টা জেনারেল বডির বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। নতুন 10 দফা দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকে দ্বিতীয় দফায় কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। সরকার নিরাপত্তা না দিতে পারায় এই সিদ্ধান্ত বলে জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সাগর দত্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের ওপর হামলার পর গত শনিবারই জিবি বৈঠকের পর কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছিলেন। সোমবার সুপ্রিম কোর্টে ছিল আরজি কর মামলার শুনানি। এরপর সোমবার গভীর রাত থেকে শেষ পর্যন্ত বৈঠক করেন জুনিয়র চিকিৎসকদের মঞ্চ, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। 8 ঘণ্টা বৈঠকের পর অবশেষে ফের পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। নতুন করে মোট 10 দফার দাবি পেশ করা হয়েছে। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা। 1. দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে নির্যাতিতার বিচার। 2. স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অবিলম্বে অপসারণ। 3. হাসপাতালগুলিতে কেন্দ্রীয়ভাবে রেফারেল, রোগীকে অন্যত্র স্থানান্তর করার প্রক্রিয়া ব্যবস্থা। 4. হাসপাতালে কত বেড ফাঁকা তার ডিজিটাল মনিটরিং। 5. কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠন, সিসিটিভি, ডাক্তারদের জন্য অন কল রুম, শৌচালয়, হেল্পলাইন নম্বর, প্যানিক বোতাম চালু করতে হবে। 6. নিরাপত্তায় সিভিক ভলেন্টিয়ারের বদলে পুলিশকর্মী নিয়োগ, সঙ্গে মহিলা পুলিশকর্মীও নিয়োগ করতে হবে। 7. হাসপাতালগুলিকে দ্রুত শূন্য পদে নিয়োগ করতে হবে। 8. ভয়ের রাজনীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 9. মেডিকেল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন এবং রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনকে স্বীকৃতি দিতে হবে। 10. রাজ্য মেডিকেল কাউন্সিল এবং রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগগুলির প্রসঙ্গে দ্রুত তদন্ত শুরু করতে হবে। এই আরজি কর ইস্যুতে কিছু দাবির কথা বলে আবার কর্মবিরতি তারা শুরু করেছে। তো এখন বিষয় হচ্ছে যে যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট বলছেন কাজে যোগ দিতে এবং তাদের আইনজীবীরা বলছেন কাজে যোগ দিচ্ছেন, সেখানে এই পূর্ণ কর্মবিরতির ডাক বা ঘোষণা এটা অনভিপ্রেত দুর্ভাগ্যজনক। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার এই সমস্যাগুলি সমাধানের জন্য এগিয়ে এসছেন, যেখানে সুপ্রিম কোর্ট বারবার বলছেন কাজে ফিরতে, সেখানে জুনিয়র ডক্টরদের এই কাজে না ফেরার বিষয়ে দেখুন, পুজো এসে গিয়েছে, উৎসবের মরশুম, ওপাশে বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি। এই সময় সরকারি হাসপাতালে সরকারি কাঠামোর চিকিৎসা এটা বিশেষ বিশেষ বিশেষভাবে সাধারণ মানুষের জন্য জরুরি। সেই জায়গায় দাঁড়িয়ে এই সিদ্ধান্ত এটা সম্পূর্ণ দুর্ভাগ্যজনক। আমরা শুধু এইটুকুই বলতে পারি যে ওনারা কোনো বিকল্প পদ্ধতিতে আন্দোলন করুন, গরিব মানুষকে প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট হাসপাতালের দিকে ঠেলে দেবেন না, সেদিকে যেতে বাধ্য করবেন না। স্বাস্থ্যসাথী আছে বলে কিছু মানুষ রিলিফ পান, কিন্তু এর বাইরে তাদের উপর বিপুল আর্থিক প্রেসার পড়ছে। সরকারি ব্যবস্থায় কর্মবিরতি চললে হয়রানি, রোগী ভর্তির অসুবিধা, চিকিৎসার অসুবিধা, মৃত্যুর খবরের আগে এসেছে। যেখানে নিরাপত্তা এবং পরিকাঠামো বাড়ানোর কাজ চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সদর্থক মানসিকতা নিয়ে এগোচ্ছেন, সেখানে এই কর্মবিরতি সম্পূর্ণভাবে দুর্ভাগ্যজনক। তারা এটা পুনর্বিবেচনা করুন সাধারণ মানুষের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে, যারা সরকারি পরিকাঠামোর উপর নির্ভর করেন। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।